কোত্থেকে এসেছো দাদা? অঙ্কুরহাটি। মাছের সাইজ যেরকম দেখানো ছিল সেরকম পেয়েছো? দাদা কোত্থেকে এসেছেন? আমারই আশপাশেই বাড়ি। আশপাশেই বাড়ি, আচ্ছা। আজকের রেজাল্ট দেখে মোটামুটি আপনারা সন্তুষ্ট? কাতলা হয়েছে। দাদা কত নাম্বার? সিট নাম্বার? ও বাবা, 60। এই যে বন্ধুরা, এদের একটা কাতলা হয়েছে 1.5-2 মতন। এই দাদা, তোমাদের কত নাম্বার সিট? 21 নম্বর। তো আগের দিনে তো খুব ভালো মাছ খেলো, আজকে কি হলো? তো আগামী দিনে কি মনে হচ্ছে, মাছ খাবে? রবিবার কি এই সিটটা তোমাদের আছে? এই যে 23 নম্বরে এই দাদারা ছিল, এই যে একটা কাতলা হয়েছে, আর একটা চারা কাতলাও, যেমনটা বলেছিলাম ছোট কাতলা কিছু ভাসছে, ছোট কাতলাও কিছু খেয়েছে দাদাদের। দাদা কোত্থেকে এসেছো? শিয়ালদা। তো দেখে কি মনে হচ্ছে, আগামী দিনে মাছ খাওয়ার চান্স আছে? অবশ্যই। আজকে ওয়েদারের জন্য মাছ খাইনি, যা মাছ খেয়েছে একটু চটানের দিকে। ওয়েদার ভালো হলে ডিপে মাছ হবে। ঠিক আছে, মানে আশাবাদী। তো আগামী দিনে কি আসার ইচ্ছা আছে? চিন্তা ভাবনা করছি। এই যে 22-এ আমারই একটা বন্ধু ছিল, এদের চারে ভালো মাছ উঠছিল, জানি না কেন ধরতে পারলো না। তবে সকালের দিকে যা দেখেছি খুব ভালো মাছের লাইন আছে। তো কোনো কারণে মাছ এরা ধরতে পারেনি, উঠে এরা চলে গেছে। এই যে দেখো, এই সিটেও একটা পাল্লার কাতলা খেয়েছে। দাদা এটা কত নম্বর সিট গো? মাছের সাইজ কেমন দাদা, ঠিক আছে? কই বড় মাছটা বের করো না। এই যে দেখছো সাইজের মাছটা, 31 নম্বর সিটের মাছ, এটা কাতলা মাছ হয়েছে। দেখো দেখো, শুধু মাছটা দেখো, কি বড় মাছ হাতে নিয়েছে, ধরতে পারে না মাছ হাতে। এই যে আমাদের সবচেয়ে বড় শিকারি, সারাদিন বসে ডান্ডা দাদাদের। তো যে সিটটায় আমরা বসেছিলাম লাস্ট রবিবার, সেই সিটটায় আগের দিন বেশ ভালো মাছ খেয়েছে। তো এপারে অনেকের মুখ থেকে শুনেছি যে দাদা 4 মশলা করে গেছো, তাই মাছ খেয়েছে। তো আজকে কি বলবে বলো? আজকে 14 নম্বর সিটেই বসেছিলাম, আর 14 নম্বরে একটা কলও ঘোরেনি। তাহলে আজকে কি আমরা 4 মশলা করতে ভুলে গেলাম? আর আজকে কি 26, 27, 28, 30, 32 এরা কি 4 মশলা করে গিয়েছিল দূর থেকে এসে? দাদা আপনাদের বক্তব্যটা একটু জানাবেন। সব রকম টোপ দেওয়া হয়েছে, তাতেও মাছ হয়নি। লাস্টে মাছ না হওয়ার পর টিপ তুলে নিয়ে বাড়ি আসে। তো এই গান্ধীপুরকে জিজ্ঞেস করলাম মাছ কিছু হয়েছে কিনা, খাওয়ার মতো মাছ হয়েছে কিনা, কিছু হয়নি বললো, একদম কিছু হয়েছিল, ছেড়ে দেওয়া হয়। পুকুর মালিক কিছু ডিসিশন দিয়েছে? না, পুকুর মালিক কোনো ডিসিশন দেয়নি। পুকুর মালিকের সঙ্গে একবার কথা বলে নিও। যাও পুকুর মালিকের সঙ্গে একবার কথা কই। অভিষেক, কি খবর তোমাদের? প্রথম দিন তো মাছ পাওনি, তাই তো? একটাও মাছ পায়নি, তাই দ্বিতীয় দিন মাছ ধরতে এসেছে। তো এই দাদারা আগের দিন যে সিটে বসেছিল আজকেও সেই সিটেই বসেছে। মাছ যেমন সাইজের দেখানো হয়েছিল ঠিক তেমনই আছে। তো অভিষেক কিছু বলো, মাছের সাইজ? মাছের সাইজ খুব সুন্দর। আমরা ছিপ ফেলতে আসতে পারো, কিন্তু মাছটা একটু কম খাচ্ছে এখন। মাছ খাবে থেকে হয়তো। তো আজ ওয়েদারটা কেমন ছিল? আজ ওয়েদার একদমই খারাপ ছিল। তো আগের দিনের তুলনায় ঠিক আছে তোমার আজ? যা হোক 4টে মাছ হয়েছে খাওয়ার, আবার পরের দিন আছে দেখি। দাদা কত নাম্বার সিট এটা? এই যে 29 নম্বর সিটের মাছ। দাদাদের একটা পাল্লাও হয়েছে, মাছের সাইজ দেখতেই পাচ্ছ, যেরকমটা বলা হয়েছিল মাছের সাইজ সেরকমই আছে। দাদা কোথা থেকে এসেছেন? আমারই আশপাশেই বাড়ি। আজকের রেজাল্ট দেখে আপনারা মোটামুটি সন্তুষ্ট, না আরেকটু ভালো হলে ভালো হতো? হ্যাঁ। কোথা থেকে এসেছো দাদা? মাছের সাইজ যেমনটা দেখানো হয়েছিল তেমন পেয়েছো? আর পুকুর মালিক ক টাকা রেট নিয়েছে? তো যেমনটা বলেছিলাম ঠিক তেমনই 2000 টাকাই পাচ্ছ তোমরা। ব্যাস ঠিক আছে তাহলে। এই যে দাদারা আর এখানে যত লোক দেখছো সবাই আমারই সাবস্ক্রাইবার, অনেকের মাছ হয়নি। এই যে 2000 টাকার পাশে দুটো পাল্লা হয়েছে, এই যে মাছের লাইন দেখুন। 1.5-2 দু একটা যে চারা কাতলা ভাসছিল সেটাও দেখিয়েছিলাম। আর এই যে দাদাদেরও হয়েছে কয়েকটা, এই এদেরও 1.5-2 ঘরের কাতলা হয়েছে, চারা চারা কটাও হয়েছে। হ্যাঁ দেখাবো।
দাদা কিছু বলবে? আমাদের মোটামুটি গোটা 5টায় মাছ খুলে গেছে। তো আজকে রেজাল্ট তোমার হিসাবে কি বলবে, ভালো না খারাপ? ভালো। আর কিছু লোক মাছ পায়নি বলে উঠে গেছে, ওটা হতেই পারে। দিয়েছে বলে উঠে গেছে। দাদা কোথা থেকে এসেছো গো? ডমজুর। আর কত নাম্বার সিট? 27। বন্ধুরা এই মুহূর্তে তোমরা যে সিটটা দেখতে পাচ্ছ এটা 20 নম্বর সিট, এবং এই সিটের শিকারীদের তুলে দিয়েছিল পুকুর মালিক। তার কারণ তোমরা যারা যারা আমার ভিডিও দেখে 2500 টাকা সিটটা 2000 টাকায় বুক করেছিলে, আমি মনে করি তারা প্রত্যেক আমার খুব ভালো এবং ভদ্র সাবস্ক্রাইবার। তো আমি এটুকু আশা করেছিলাম যে তোমরা সব নিয়ম পালন করবে একদম ঠিকঠাকভাবে। তো এই যে 20 নম্বর সিটে যারা ছিলেন দাদারা, ওনারাও আমার সাবস্ক্রাইবার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওনারা 4 মশলা করেছিলেন, যেটার নিয়ম হয়তো কি বলছি, সেটার নিয়ম নেই। তো স্বাভাবিকভাবেই পুকুর মালিক তুলে দিয়েছে। বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরা 2500 টাকার সিট আমার নাম নিয়ে, অসীমের নাম নিয়ে বুক করো 2000 টাকায়, কিন্তু প্লিজ তোমরা বদনাম করো না। তোমরা মাছ ধরতে যাচ্ছ যখন, সৎভাবে মাছ ধরো, যা মাছ হবে না হবে সেটা দেখাও, জানাও, এবং পুকুর মালিককে বলো সেই অনুযায়ী পুকুর মালিক যেন সিদ্ধান্ত নেয়। যদি না নেয় আমাকে ফোন করে বলো যে এরম ব্যাপার হচ্ছে দাদা, তুমি একটু দেখো প্লিজ। আমি নির্দ্বিধায় দেখবো বন্ধুরা, কিন্তু তোমরা প্লিজ যারা যারা যাবে একটু নিয়মগুলো মেনে চলো। তো এরপর তোমরা যে সিটগুলো ফাঁকা দেখতে পাচ্ছ, এখানে শিকারীরা উঠে গিয়েছিল, তাদের জন্য হয়তো পুকুর মালিক যথাযথ ব্যবস্থা নিয়েছে। তবে তোমরা যারা যারা মাছ ধরবে তারা কিন্তু টোপের মধ্যে ল্যাপিং দিও আর হাঁড়িয়া পোলাও ইত্যাদি ব্যবহার করতে পারো। আবারও সেই 15 নম্বর সিটে ঘুরে ফিরে এলাম, যেখানে আগের দিন পাল্লার মাছ সব হয়েছিল। দাদাদের জালটা দেখাবো তোমাদের। বলছি দাদা তোমাদের জালটা তোলো না, দেখাও না তোমাদের জালটা। অল্প কটা হয়েছে, তাও হয়েছে। বলো কিছু। সাইজ খুব ভালো, কিন্তু ওয়েদারটা গন্ডগোল ছিল বলে মাছটা খাইনি। যদি রোদ ওঠে একটু হাওয়া দেয় মাছ ভালো খাবে, কারণ ভালো নরম আছে। তো সকালের দিকে কি মাছ ভাসছিল? মাছ ভাসছিল, ব্রিগেড গুলো ভাসছিল, 6-7 সাইজ 8-10টা দেখেছি। মাছ ছোট কাতলা মাছ প্রচুর ভাসছিল, 500-700 এই ওজন। আচ্ছা, মাছের খাওয়া ভালো টেনে। এই যে দাদাদের সিটে জালটা দেখাবো বলে এগোচ্ছিলাম, কিন্তু ওরা দেখাতে চাইছে না, কারণ ওদের বিশেষ মাছ হয়নি। আর আমি তো সবার সিটই দেখাবো, কারণ পরে তোমরা বলবে সব সিট দেখালে না। মাছ বলবো, এই যে দুটো 1.5-2 ঘরের আর কটা চারা কাতলা রয়েছে। 12 নম্বর সিটে একটা হয়েছিল, আর এই যে দেখছো পাশের সিট 10 নম্বর সিট, এদেরও মাছ হয়েছিল কয়েকটা। যেমনটা তোমাদেরকে বললাম 10 নম্বর সিটে মাছ মোটামুটি হয়েছে। বাকি সিটগুলো পরপর কয়েকটা সিট ফাঁকা ছিল, আর 1 নম্বর সিটের ক্ষেত্রে 1 নম্বর সিটের একেবারেই মাছ খায়নি। তো যে কারণে তারা পুকুর মালিককে জানায় এবং পুকুর মালিক যথাযথ ডিসিশন নেয়। আর তারপরে বাকি রইল 4, 5, 6 নম্বর সিট। তো সেই সিটগুলো কি হয়েছে না হয়েছে আমি জানি না। মোটামুটি তোমাদের কাছে সব সিটেই কিরম কি হয়েছে না হয়েছে পুরোটাই কভার করলাম। বাকি বন্ধুরা এখানে তোমরা যারা যারা সিট বুক করতে চাইছো তারা ছোটুদাকে ফোন করে সিট বুক করতেই পারো। তবে যেহেতু আমি সত্যিটা তুলে ধরেছি, তাই আমি এই ডিসিশনটা তোমাদের উপর রাখবো, তোমরা এখানে মাছ ধরতে আসবে কি না আসবে। তো এইটুকু জেনে এসো, মাছ হতে পারে কি না পারে সেই গ্যারেন্টি আমি দিচ্ছি না। পুকুর মালিক হয়তো দিতে পারে, আমি জানি না, বাট আমি দিচ্ছি না। আমি তোমাদেরকে বলছি না বুক করো, প্রচুর মাছ হবে, নিজেদের দায়িত্বে মাছ ধরতে এসো বন্ধুরা। ওই তো দেখলে আগের দিন এক জায়গায় মাছ খেয়েছিল, আজকে অন্য জায়গায় মাছ খেয়েছে। তো যাই হোক, এটা কার্তিকদার সিটের মাছ তোমরা দেখো। সিট বুক করলে নিজেদের দায়িত্বে প্লিজ বুক করো। আর এই দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব মাছগুলো সাজানো আছে, সব কিন্তু পাল্লার মাছ বন্ধুরা। এই দাদাকে তোমরা হয়তো আগের ভিডিও থেকে আমাদের দেখেছো, কার্তিকদা। সকাল থেকে ওয়েদারও খারাপ ছিল। তো দাদা অনেকেই বলছে পুকুর মালিক এদিকে কিছু দিয়ে দিয়েছে সেই কারণে মাছ খায়নি, এই ব্যাপারে তোমরা কি বলবে? এটা বাজে কথা। সকাল থেকে ওয়েদার যা মেঘলা ছিল জন্য একদম টান হয়নি। বেলা 10টার পর 11টার পর থেকে টান হয়েছে, খাইতেই মাছ। তো এই যে সেইভাবে মাছ খেলো না, তার জন্য পুকুর মালিকের থেকে জেনে নিও পুকুর মালিক কি ডিসিশন নিতে চাইছে। রবিবার হয়তো ভালো ফল হবে। তুমি খুশি তো কার্তিকদা? আর দাদা রবিবার কি তুমি আসছো এখানে আবার মাছ ধরতে? আর কার্তিকদা আর একটা কথা, আগের দিন সব বলেছিল যে তুমি আমি সব 4 মশলা করেছি পাড়ার ছেলে, তাহলে কি কালকে রাত্রিরে এসে 4 মশলা করে যাওনি? না, করা হয়নি। হলেই বলবে, দিনে মাছটা কিন্তু ওজন করেছিলাম, কিলো 500 ওজন হয়েছিল। মাছ হলেই বলবে 4 মশলা করেছি, না হলে আজকে হয়নি কি বলবে। তাহলে তোমরা কি বলবে? আগের দিনে না হয় আমরা 4 মশলা করেছিলাম, আজকে যে ওপারে ওদের মাছ খেয়েছে তাহলে কি বলবে? এরা সব ডমজুর, বা এরাও তো পাড়ারই ছেলে মোটামুটি, বা যদি বাইরের ছেলে হয়, এরা কি তাহলে এসে আগে 4 মশলা করে গেছে? এই ব্যাপারে কি বলবে তাহলে? আজকের রেজাল্ট নিয়ে মানুষজনরা তাহলে কি বলবে জানতে চাই। খেঁচি পাইনি। তাহলে দেখো 14 নম্বর তো খেঁচি পায়নি। যে সিটে মাছ খায় না, যে পাল্লা খেয়েছে, দিন মনে হচ্ছে ওই নম্বর ওই সিটটা থেকে উঠে চলে গিয়ে মাছ ঘুরবে, এপার ওপার করবে। মাছ ভালো আছে, মাছের সাইজ ভালো, এই 4 পিস এতেই যথেষ্ট। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে। আসলে আজকে ভিডিওটা যে শেষ করবো কোনো ভিডিও ক্লিপ ছিল না, যে কারণে এইভাবে শেষ করতে হচ্ছে। ক্যামেরা ধরে আছে মা,
তো যাই হোক, ভিডিওটা আজকে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, ভিডিওটাকে লাইক করে যাও। নতুন নতুন ভিডিও এইভাবে দেখার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন রয়েছে, সেটাকে ক্লিক করে অল বাটনে ক্লিক করো, যাতে করে তোমরা এই চ্যানেল ছাড়া এই ধরনের প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে পাও। আমি চললাম, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। টাটা।